আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম ছোটোখাটো আরও একটা মিনি ভ্লগ নিয়ে। আশা রাখছি আজকের ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, বলে রাখি এই ভ্লগটা কিন্তু আমার ঈদের আগের করা ভ্লগ। আমি আসলে রেডি করে রেখেছিলাম, ভয়েস দিতে দেরি হয়ে গিয়েছে, যার কারণে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো এখানে ঈদের আগে কিছু বাজারঘাট করে নিয়ে এসেছিল, সেটাই আমরা মামেরা মিলে আর কি বের করছিলাম। এখানে কি কি এনেছে সেটা তো দেখে বুঝতেই পারছেন, এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের ভাইয়া যখনই বাজারগুলি নিয়ে আসে আর কি, গ্রোসারি শপ করে আসে, তখনই আমার মেয়েরা অনেক বেশি আর কি খুশি হয়ে যায়। ওরা এগুলো গুছাতে অনেক বেশি পছন্দ করে আর দেখে যে ওদের আইটেম কোনটা বা ওদের পছন্দ মতো আইটেমগুলো আনা হয়েছে কিনা। আর সারাটা মাসে আল্লাহর রহমতে তো কম লাগে না, তো দেখা যায় যে প্রয়োজন এবং চাহিদার শেষও নেই। তো একদিনেই কিন্তু পুরো মাসের আর কি বাজার করা সম্ভব না, তো যতটুকু পারে নিয়ে আসে, পরবর্তীতে আবার বাজার করতে হয় এক এক করে আর কি। তো এই তো এখানে যা যা এনেছিল আতিকা বের করে নিচ্ছে। তো এখানে ভীম এনেছে, বাচ্চার সেরেলাক, দুধ, এটা তো আনতেই হবে। আর আতিকা আরিয়ার জন্য এই যে ম্যাগি নুডলস, এই নুডলসটা না হলে ওদের হয় না। কোকোলা নুডলসটা রান্না করি, কিন্তু ওদের এই নুডলসটাই অনেক বেশি পছন্দ। আর টিফিনের জন্য আমার জন্য আর কি এই নুডলসটা রান্না করাটা অনেক সহজ হয়ে যায়। আর আমার আরিয়াটা না নর্মালভাবে নুডলস রান্না করলে একদমই খেতে চায় না, ও শুধুমাত্র স্যুপ নুডলসটা করে দিলে খেতে চায়। তো সেই জন্য ম্যাগি বা মিস্টার নুডলসটা আমার আনতেই হয়। আর এই হচ্ছে দুধ আর কি। তো আমার তো চা ছাড়া চলবেই না, 1 কাপ চা সারাদিন আমার লাগবেই। তো সেই জন্য আর কি এখানে নিডোর একটা দুধ নিয়ে এসেছে। আর বাচ্চারাও যেহেতু খায়, তো সেই জন্য আমি মনে করলাম যে চায়ের যে মিল্ক সেটা না এনে নিডো মিল্কটা আনাই ভালো। আর এই দুধ দিয়ে চাটাও খেতে অনেক বেশি মজা লাগে। আর ঈদ সামনে, সেই জন্য এই তো বিরিয়ানি মশলা আনা হয়েছে, সেমাই, এই তো যা যা দরকার আর কি। আর এই তো এখানে চা পাতাটা বের করে বলছিল আতিকা, এই যে মামুনি নাও তোমার জন্য। এটা দেখে আসলে আমি খুশি হয়ে গিয়েছি। যার যেটা দরকার আর কি, দুনিয়াতে সবাই নেশা করে, কেউ করে হালাল নেশা, কেউ করে হারাম নেশা। তো বলা যায় এই চাটা মানে দুধ চাটা হচ্ছে আমাদের জন্য হালাল নেশা। তো এই তো এক এক করে বাজারগুলো নামিয়ে নেওয়া হয়েছে, আর এখন আমি সবগুলো বাজার গুছিয়ে নিব। আর যারা কষ্ট করে এই পর্যন্ত আমার সঙ্গেই আছেন, আমার ব্লগটি দেখছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে আজই প্রথম হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আমি চেষ্টা করি ডেইলি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে, যদিও ছোট হোক, তারপরও আমি ডেইলি চেষ্টা করি আপনাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করার জন্য। অনেক সময় দেখা যায় যে দিতে পারি না, ব্যস্ততা বা ছোট বেবি আছে। ঈদের আগে দেয়ালে লাগানোর জন্য এরকম স্টিকারের মতন কিছু হুক নিয়ে এসেছিলাম। তো আরিয়া বলছিল যে আম্মু এটা আমি লাগাতে চাই। ওকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। তো একাই কিন্তু ও কিচেনে চলে গিয়েছে এটা লাগানোর জন্য, যেহেতু আমি কিচেনে লাগাবো বলেছিলাম। তো ও লাগাতে গেলে একটু বাঁকা হয়ে যাবে, সেজন্য আমি ওকে দেখিয়ে দিলাম। তো একটা ও আমাকে লাগিয়ে দিল, আরেকটা আমি নিজেই লাগিয়ে নিলাম। এর আগেও কিন্তু আমি কয়েকটা হুক লাগিয়ে নিয়েছি। আর এমনি যে হ্যাঙ্গারগুলো আমার নিজ বাড়িতে লাগানো আছে, তো সেইগুলো আর খুলে আনিনি বা আর পরবর্তীতে কিনে আর কি লাগাইনি, কারণ ওই হ্যাঙ্গারগুলো লাগাতে গেলে ডিল করে আর কি ডিল মেশিনের সাহায্যে লাগাতে হয়। তো আমার কাছে একটু ঝামেলা মনে হলো। তো এখানে দেখলাম যে দোকানে খুব সুন্দর স্টিকারের মতন পাওয়া যায়, তো এগুলো নিয়ে আসলাম। যেহেতু অনেক বেশি ভারী কিছু আমি এখানে ঝুলাবো না, তো সেই জন্য ভাবলাম যে এগুলোই আমার জন্য যথেষ্ট। আর এর আগে কিছু এনেছিলাম, পাশেই দেখতে পাচ্ছেন, তো দিয়ে দেখলাম যে না ভালোই কাজ করছে, একটাও খুলে যায়নি। তো সেই জন্য এবার আমি একটু অন্যরকম আইটেমের আর কি নিয়ে এসেছি। তো দেখা যাক কেমন হয় আর কি। আর এই তো রান্নাবান্না করে নিচ্ছি দুপুরের। এখানে আমি চিকেন রান্না করে নিচ্ছি বাচ্চাদের জন্য, ওরা চিকেনটাই পছন্দ করে। আর মাছ রান্না করলে আমার বড় মেয়েটা একদমই খেতে চায় না, বড় মেয়েটা মাছ পছন্দ করে না, আর ছোট মেয়েটা মাছ ছাড়া ভাত খাবেই না। তো এই তো ঘরের কাহিনী আর কি। আর এই তো অন্য চুলায় ছোট বেবির জন্য আমি একটু জাউ বসিয়ে দিলাম, তো ওকে ইদানিং জাউটি দিই। আর এই তো আরিয়া কিন্তু ওর টেবিলেই খাবার খাওয়ার জন্য বসে পড়েছে, তো ওকে খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। এখানে আরিয়া খেতে খেতে আমি বেবিকে খাইয়ে দিলাম, অন্যান্য কাজগুলোও করে নিলাম। আর রাতের জন্য একটু মাছ ভুনা করেছিলাম। তো এই তো ছোটোখাটো একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করলাম, কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।